This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সমাজ মাধ্যমে বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই ভাইরাল। এক্সপ্রেস ট্রেন হাইজ্যাক করা হয়েছে এবং হাইজ্যাকের আগের মুহূর্তে কিভাবে রেল লাইনে আইইডি বিস্ফোরণের পর রেল লাইন কার্যত ছিন্ন ভিন্ন করে দিয়েছে বা উড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। ছবি দেখাচ্ছে আপনাদের। পাকিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক, সমাজ মাধ্যমে ভাইরাল অপহরণ, ছিনতাই, লুটের ছবি। আর ছিনতাইয়ের আগে আইইডি বিস্ফোরণ হয় ট্রেনে, বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হয় রেল লাইন। কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। বালুচিস্তানের বিদ্রোহীরা সে সময় হামলা চালায় তার ওপর। হাইজ্যাক অপারেশন চালায় বালুচ লিবারেশন আর্মি এবং মনে করা হচ্ছে যে কোচের ওই ট্রেনটিতে প্রায় 500 জন যাত্রী ছিলেন। পাকিস্তানে যাত্রী বোঝাই ট্রেন এই জাফর এক্সপ্রেস অপহরণ করে বালুচিস্তানের বিদ্রোহীরা। এই ট্রেনে প্রায় 500 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে 100 জনেরও বেশি পণবন্দি করা হয়। ইতিমধ্যে রাতভর অভিযান চালায় পাকিস্তান সেনা এবং সেই অভিযানে উদ্ধার করা হয়েছে 104 জন পণবন্দিকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সময় যখন সকাল 9টা নাগাদ কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে যাচ্ছিল জাফর এক্সপ্রেস, আর সেই সময় তার দখল নেয় বালুচ লিবারেশন আর্মি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, এই যে ট্রেন হাইজ্যাকের ব্যাপারটা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই সমস্ত ছবি, কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে জনমানুষের ভয় ধরানোর জন্য এমন একটা কাণ্ড ঘটাতে পারে সশস্ত্র যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সশস্ত্র বিদ্রোহীরা, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে? না না, এটার একটা অত্যন্ত পুরনো একটা ইতিহাস। সেই ইতিহাস নিয়ে আমি যেতে চাই না, কিন্তু যে ঘটনাটা ওখানে ঘটলো সেটার দুটো সাইড। একটা হচ্ছে পলিটিক্যাল সাইড, আরেকটা হচ্ছে মিলিটারি সাইড। এবারে বালুচিস্তান পাকিস্তানের সব থেকে বড় প্রভিন্স, কিন্তু সব থেকে পুয়ার প্রভিন্স, মানে সব থেকে দরিদ্র প্রভিন্স। যদিও এই বালুচিস্তানের ভেতর অনেক প্রাকৃতিক সম্পদ যেমন অয়েল, ন্যাচারাল গ্যাস, কোল ইত্যাদি আছে, সেগুলো পাকিস্তান রেগুলার সেখান থেকে নিয়ে তাদের ইকোনমি বাড়াচ্ছে, কিন্তু বালুচিস্তানকে পাকিস্তান সব থেকে পুয়ারেস্ট প্রভিন্স করে রেখে দিয়েছে। আর ট্যাকটিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি বালুচিস্তানের একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, একদিকে বালুচিস্তানের হচ্ছে ইরান, আরেকদিকে বালুচিস্তানের হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তান আর ইরান আর তার মধ্যে এই বালুচিস্তান প্রভিন্স অফ পাকিস্তান, ট্যাকটিক্যালি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভিন্স। এছাড়া চাইনিজরা যে তাদের সিপেক যে রোড কমিউনিকেশন তৈরি করছে, খাইবার পাস থেকে শুরু করে গাদার পোর্ট পর্যন্ত, সেই সিপ্যাকের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বালুচিস্তানের মধ্যে দিয়ে গিয়ে গাদার পোর্টে সংযোগ হয়েছে। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। চাইনিজ অ্যাক্টিভিটিজ অনেক বালুচিস্তানের মধ্যে হচ্ছে। এবারে বালুচিস্তানের এই পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান সরকার বালুচিস্তানের ওপর যেভাবে মিলিটারি অ্যাগ্রেশন করে আসছে বহুদিন ধরে, আর যেভাবে তারা ইগনোর হয়েছে ওই বালুচিস্তানের বাসিন্দারা, তারা একটা মুভমেন্ট শুরু করেছিল, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অফ বালুচিস্তান। তারা পাকিস্তান থেকে সরে গিয়ে বালুচিস্তানকে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা দেশ হিসেবে ঘোষণা করতে চায়। আর সেখানে এই যে ইনসার্জেন্ট বলে, এরা হচ্ছে ফ্রিডম ফাইটার, এরা ভেরি ওয়েল অর্গানাইজড পাকিস্তানের। এবারে আমি আসি পলিটিক্যাল সাইডে। তারা যেমন ইন্ডিপেন্ডেন্ট চাইছে পাকিস্তান থেকে, তারা ওই ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান মিলিটারি অ্যাগ্রেশনের বিরুদ্ধে একটা মুভমেন্ট করার জন্য, যেরকম 71 সালে বাংলাদেশে হয়েছিল, মুক্তি বাহিনী তৈরি হয়েছিল, ঠিক সেভাবে বালুচিস্তান লিবারেশন আর্মি তৈরি হয়েছে সেখানে। এরা অত্যন্ত ওয়েল অর্গানাইজড একটা আর্মি, যারা অল সফিস্টিকেটেড ওয়েপনে যুক্ত। তাদের অ্যাকচুয়ালি তৈরি করেছিল আসলাম আলু বলে একজন বালুচ। সে একটা সুইসাইড স্কোয়াড প্রথমে শুরু করেছিল 2011 সালে, তার নাম ছিল মাজিদ ব্রিগেড। আর মাজিদ ব্রিগেডের সঙ্গে তার আরেকটা অংশ জোর করেছিল বালুচিস্তান লিবারেশন আর্মি, তার নাম হচ্ছে ফতে স্কোয়াড। আর তাদের একটা অত্যন্ত গভীর একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন
এই বালুচ লিবারেশন আর্মির আছে, তাদের বলা হয় স্পেশাল টেকনিক্যাল অপারেশন স্কোয়াড। এবারে আমি আসি এই হাইজ্যাক, এরকম একটা কমপ্লিট ট্রেনকে হাইজ্যাক করা ইতিহাসে অত্যন্ত এক বিরল ঘটনা। একদম তাই। এরা কি করলো, একটু সময় আছে বলতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এরা অত্যন্ত প্রথম হচ্ছে টার্গেট ডিসাইড করলো কি আমরা এই ট্রেনকে হাইজ্যাক করব। তাদের যে স্পেশাল টেকনিক্যাল অফ স্কোয়াড আছে তাদের কাছে খবর ছিল এই ট্রেনের মধ্যে পাকিস্তানের প্রায় 200 সৈন্য সোলজার, তার মধ্যে আইএসআই এর অ্যাক্টিভিস্ট, তার মধ্যে পাকিস্তানের কমান্ডো বাহিনী, তারা কোয়েটা থেকে মুভ করছে পেশাওয়ারে। আর এইটা একটা বড় টার্গেট হয়ে গেল। আর তারা তারপর সিলেক্ট করলো কোন জায়গায় এই ট্রেনকে হাইজ্যাক করবে। অত্যন্ত একটা নির্জন জায়গা, একটু পাহাড়ি জায়গা, তার ভেতরে টানেল আছে একটা, সেই টানেল থেকে যেই ট্রেনটা বেরোবে সেই ট্রেনকে সেখানে হাইজ্যাক করবে। তার মানে অত্যন্ত গভীর প্ল্যানিং করে তারা এই হাইজ্যাকটা করলো। তাদের মেন উদ্দেশ্য হচ্ছে, আমি না বলে পাচ্ছি না, তারা চায় যে পাকিস্তানের হাতে যে বালুচিস্তানের যে সমস্ত প্রিজনার, তার মধ্যে এই ইনসার্জেন্ট বা যাই হোক বিদ্রোহী পাকিস্তানরা বলে তাদের একটা অংশ আছে, আরেকটা অংশ আছে পলিটিক্যাল প্রিজনার, যারা বালুচিস্তানের মধ্যে এই পলিটিক্যাল মুভমেন্ট শুরু করেছে অনেকদিন আগে, যে আমাদের ইন্ডিপেন্ডেন্স একটা রাষ্ট্র চাই, তারাও পাকিস্তানের জেলে আছে। এই হাইজ্যাকরা বলছে যে তাদের ছেড়ে দিতে হবে, আর পাকিস্তানের যত মিলিটারি অ্যাগ্রেশন হচ্ছে বালুচিস্তানের ওপর সেটাকে কম করতে হবে। এবারে পাকিস্তান আর্মি অত্যন্ত ব্রুট আর্মি, আমি আবার বলছি অত্যন্ত ব্রুট আর্মি। তারা বালুচি শুধু সিভিলিয়ান বালুচ এই লিবারেশন আর্মির ওপরেই নেই, সেখানে যে কোনো টার্গেটের ওপরে তারা হেলিকপ্টার দিয়ে বম্বিং, হেলিকপ্টার দিয়ে রকেটিং, আর্টিলারি দিয়ে ফায়ার, তারা এয়ারফোর্স দিয়ে স্ট্রাইক করা ইত্যাদি কিন্তু অনেকদিন ধরে করে আসছে। এবারেও আমরা দেখছি যে তারা এই বালুচ লিবারেশন আর্মির যে ট্রুপ সেখানে আছে, অলমোস্ট অ্যাবাউট 500 বালুচ আর্মি ইজ দেয়ার, তাদের ওপরে হেলিকপ্টার দিয়ে গানশিপ দিয়ে ফায়ার করছে, তারা পাকিস্তানের আর্টিলারি ইউজ করছে, তারা ইভেন এয়ারফোর্স ইউজ করছে। তা এরা এই একটা, এটা কিন্তু এখনো চলে আসছে, যুদ্ধ হচ্ছে কালকের থেকেই এই দুটো ফোর্সের মধ্যে। যদিও বালুচ লিবারেশন আর্মি তারা ওই পাকিস্তান সামরিক বাহিনীর যারা আছে তাদের হোস্টেজ করে রেখেছে, বাকি সিভিলিয়ানদের ছেড়ে দিয়েছে, মহিলা বাচ্চা যারা ছিল তাদের কিন্তু ছেড়ে দিয়েছে। ইনিশিয়ালি প্রায় 500 জন ছিল ওই প্যাসেঞ্জার ওই জাফার এক্সপ্রেসের মধ্যে, যেটা কোয়েটা থেকে পেশাওয়ার যাচ্ছিল, তার মধ্যে থেকে এখন প্রায় 200 হোস্টেজ এখনো বালুচ ফ্রিডম ফাইটারদের কাছে আছে। তারা এখন এইটা নিয়ে কিভাবে পাকিস্তান ডিল করে সেটা দেখতে হবে। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট, যেটা পাকিস্তানের মধ্যে এর আগে এত বড় একটা ফ্রিডম ফাইটারের মুভমেন্ট কিন্তু হয়নি। তারা চায় বালুচিস্তানের মধ্যে একটা পাকিস্তান থেকে প্রভিন্স হেঁটে গিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট সোভারেন স্টেট অফ বালুচিস্তান করতে চায়। বেশ, নজর থাকবে এবং পরবর্তী ডেভেলপমেন্ট কোন পর্যায়ে যায় নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে। আপাতত ধন্যবাদ। পাক রেল সূত্রে জানা যাচ্ছে যে অপহরণ করা হয়েছিল জাফর এক্সপ্রেস, তার থেকে উদ্ধার হওয়া 57 জন যাত্রীকে বুধবার অর্থাৎ আজকে ভোরে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় পাঠানো হয়েছে। বাকি 23 জনকে নিয়ে যাওয়া হয়েছে মার্চে। আর অন্তত আহত হয়েছেন 17 জন, তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে 58 জন পুরুষ, 31 জন মহিলা, 15 জন শিশু রয়েছেন। এবং পাক সেনা সূত্রে যেমনটা জানানো হচ্ছে, বাকি পণবন্দীদের উদ্ধারের জন্য এখনো পর্যন্ত উদ্ধার কাজ জারি রেখেছে নিরাপত্তা বাহিনী। তবে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরুর পর থেকেই জঙ্গিরা ছোট ছোট দলে অনেকটা ভাগ হয়ে গিয়েছেন, আর সেজন্য উদ্ধার অভিযানে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইছি, এই যে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালাচ্ছে এবং অভিযান চালানোর পর জঙ্গিরা ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ হয়ে গিয়েছে, এটা যথেষ্ট বেগ দিচ্ছে নিরাপত্তা বাহিনীকে। এটা ঠিক কতটা ফলপ্রসূ হবে? মানে আরো কি অনেকটাই দীর্ঘ সময় লাগবে এখনো পর্যন্ত যে 200 জন যাত্রী পণবন্দী হয়ে রয়েছেন তাদেরকে উদ্ধার করতে?
অবশ্যই কথা বলার চেষ্টা করব আমরা আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 57 জন যাত্রীকে বুধবার ভোরে অর্থাৎ আজকে ভোরে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় পাঠানো হয়েছে। বাকি 23 জনকে মার্চে নিয়ে যাওয়া হয়েছে। আহত হয়েছেন 17 জন। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হয়েছেন যে 104 জন যাত্রী, তাদের মধ্যে 58 জন পুরুষ, 31 জন মহিলা, 15 জন শিশু রয়েছেন। এখনো প্রায় 200-র মতো যাত্রী পণবন্দি অবস্থাতে রয়েছে। আর তাদের উদ্ধারের জন্য কিন্তু উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনী। তবে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরুর পর থেকেই জঙ্গিরা ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়েছেন। ফলে সেই উদ্ধার অভিযানে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পাক নিরাপত্তা বাহিনীকে। মঙ্গলবার রাতেই বিদ্রোহীদের অপহৃত ট্রেনের কাছে পৌঁছে গিয়েছিল পাক নিরাপত্তা বাহিনীর উদ্ধারকারী দল। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, এই যে ট্রেন হাইজ্যাক এবং এখনো পর্যন্ত পাকিস্তান সেনা উদ্ধার করেছে প্রায় 100 জনেরও বেশি পণবন্দীকে, আটকে রয়েছেন 200 জনের মতো, কিন্তু যেটা সমস্যায় ফেলছে সেনাকে, জঙ্গিরা ছোট ছোট অনেকগুলো দলে ভাগ হয়ে গিয়েছে। আপনার ঠিক কি পর্যবেক্ষণ? নমস্কার, অনেক ভালো, আপনি একটা গুরুত্বপূর্ণ আজকে কথাটা আপনি বলছেন। আমি প্রথমেই বলে দিই যে বালুচ লিবারেশন আর্মি গতকাল যেটা করেছে আমরা আউটরাইটলি ওটা কন্ডেম করি, আমরা ওর নিন্দা করি আমরা। কেন যে ভারত যেটা আছে এটা অনেক দিন থেকে, অনেক বছর থেকে আমরা সন্ত্রাসবাদের একটা আমরাও ভিকটিম আছি। আমরা জানি আমাদের জেএনকেতে কি হয়েছে, আমরা জানি নর্থ ইস্টে কি হয়েছে, আমরা জানি মাওবাদীরা কি করলো, রাইট? তো এই জন্য আমরা এই যে ঘটনা বালুচ লিবারেশনে আমি করেছে ওটা আমি নিন্দা করি বিকজ নিরীহ মানুষদের নিয়ে, ওদের লাইফ নিয়ে এরকম কাজ করাটা ভালো নয়। 7 অক্টোবর 2023-এ যখন হামাস করলো, এটা একটা, ওটাও আমরা কন্ডেম করলাম। কেন যে ওটা ওখানে নিরীহ মানুষকে ওরা হস্টেজ বানালো, রাইট? আজকে এতদিন পর হামাস কি করলো? এখন যখন নেগোসিয়েট হচ্ছে, নাই ওরা স্টেট পেলেন, নাই কিছু করলেন, হয়তো ইন দ্য প্রসেস ওরা 40,000 থেকে বেশি লোকের পরিবার মারা গেলেন, নিরীহ লোক মারা গেলেন। এটা চে গুয়েরা জানেন, এটা বলে গেছেন, কিল 1 ফাইট 10,000। তার মানে একজন লোককে মারো আর হাজার হাজার লোককে তুমি ভয় দেখিয়ে দাও। আজকে বালুচ লিবারেশন আর্মি যেটা করলো, হয়তো ওরা একটা ওয়ার্ল্ড একটা অ্যাটেনশন পেয়েছে যে ওদের যেটা কথা আছে ওটা পুরো বিশ্ব জানতে পেরেছে কি বালুচেদের কি প্রবলেম আছে। কিন্তু ওখানে গতকাল যে ট্রেন যেটা ওরা ট্রেনটা যেটা দখল করে যেটা নিয়ে গেল ওখানে বালুচিস্তানে, ওটা ভালো হয়নি। নাম্বার 1। নাম্বার 2, এখন পর্যন্ত পাকিস্তান আর্মি আইএসপিআর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি ওটা অপারেশনটা কি রকমের চলছে। কেন যে বালুচ লিবারেশন আর্মি ওদের বিবৃতিতে অলরেডি জানিয়ে দিয়েছিল যে যদি তোমরা এয়ারফোর্স যদি ইস্তেমাল করো তাহলে ওটা আমরা অনেক লোককে মেরে দেবো। তাই জন্য কত লোক ছিলেন ওই ট্রেনে, 5টা বগিতে, কতজন ফৌজি ছিলেন, কতজন ইন্টেলিজেন্স লোক ছিলেন, কতজন সিভিলিয়ান ছিলেন, এটা আমরা এখনো বলতে পারছি না। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, এইটা পাকিস্তান আর্মি একটা ক্রেডিবিলিটি লস। এটা পাকিস্তান আর্মি আইএসআই ক্রেডিবিলিটি লস। ওরা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে, নিজের চেস্ট থাম্পিং করছে, ওরা বাংলাদেশ যাচ্ছে, ওরা বড় বড় কথা বলছে, কিন্তু নিজের দেশে কি হচ্ছে ওরা বুঝছে না। এই তো ইমরান খান বলছিলেন সিন্স 1947 পাকিস্তান আর্মি আর ওদের মিলিটারি ডিক্টেটর পুরো পাকিস্তানকে নষ্ট করে দিল। আর এই ফলস্বরূপ জানেন কি হলো? আজকে ইমরান খান জেলে আছেন, আর পাকিস্তান আর্মি আজকে যে ওরা ফেস করছে, এটা কিন্তু ভালো হয়নি। ওদের ক্রেডিবিলিটি ইজ টোটালি গন। এইটা তৃতীয় জিনিস আমি বলতে চাইছি। নাম্বার 4, এটা অনেকগুলো লেসন আছে এর মধ্যে, আমরাও সাফার করেছি। আমাদের যে কান্দার হাইওয়ে হয়েছিল আপনার মনে আছে, নেপাল থেকে যেটা হয়েছিল কাঠমান্ডু থেকে, এই পাকা ভাই আব্দুল আসাদ চিমা উনি আমাদের হাতিয়ার দিয়ে কান্দার নিয়ে গেছিলেন। আর ওর থেকে ওরা চেয়েছিলেন যে আমাদের জেলে যারা বন্দী ছিলেন সন্ত্রাসবাদী ওদের রিলিজ করা হোক। সেম জিনিস এটা এখানে রিপিট হয়েছে, সেম জিনিস সেম এখানে রিপিট করা হয়েছে। তাই জন্য তো হিলারি ক্লিন্টন 9/11-এর পর বলে দিয়েছিলেন পাকিস্তানকে যদি তোমরা এটা সাফ করছো তাহলে এটাই হবে। পঞ্চম জিনিস আমি বলে দিই, চায়না সি ট্যাক, একদম
একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং এখনো পর্যন্ত সেনার সঙ্গে যে জঙ্গি গোষ্ঠী তাদের গুলি লড়াইয়ে 16 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, যদিও তা অস্বীকার করে বিএলএ জানিয়েছেন তাদের সঙ্গে গুলি লড়াইয়ে 30 জন মারা গিয়েছেন পাক প্রশাসনের তরফে, যদিও এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।